চকলেট কেক কার না পছন্দ, আর যদি সেটা বানিয়ে ফেলা যায় চায়ের কাপে মেপে তাহলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ কণিকা কুকিং ওয়ার্ল্ড। আজ আপনাদের মাঝে শেয়ার করছি চায়ের কাপে মেপে 2 ডিমের চকলেট কেক। কেকটা কিন্তু আমি চুলায় বেক করেছি, দেখেই বোঝা যাচ্ছে কত সুন্দর এবং সফট হয়েছে কেকটা। আলহামদুলিল্লাহ, আশা করছি আমাদের রেসিপি আপনাদের ভালো লাগবে। চলে যাচ্ছি মূল রেসিপিতে। এই ধরনের চায়ের কাপ হয়তো সবার ঘরে অ্যাভেলেবেল। একটি বাটিতে আমি 2টি ডিম ভেঙে নিয়েছি, অ্যাড করে দিচ্ছি চায়ের কাপে মেপে 1 কাপ চিনি। চিনিটা আমি একসাথে দিব না, অল্প অল্প করে দিব আর বিট করবো যতক্ষণ না ডিমের ফোমটা একটা ক্রিমি টেক্সচারে না চলে আসছে। ফোমটা হয়ে আসলে দিয়ে দিব 1/2 কাপ সয়াবিন তেল। তেলটা দেওয়ার পর আমি 5 সেকেন্ডের মতো বিট করব। ওভার বিট করলে ডিমের ফোমটা বসে যাবে, আর ডিমের ফোম নষ্ট হয়ে গেলে কেক ততটা ফুলবে না আর স্পঞ্জিও হবে না। এটা আমি একটা সাইডে সরিয়ে রাখছি। একটি চালিতে আমি শুকনো উপকরণগুলো চেলে নেব। দিব 1 কাপ ময়দা, 1/2 কাপের মতো কোকো পাউডার, 1/2 চামচের মতো বেকিং পাউডার, 1/2 চামচের কম বেকিং সোডা ও লবণ দিয়ে চেলে নেব। তারপর খুব ভালো করে মিক্স করে নেবো যেন কোনো লাম্পস না থাকে। এই পর্যায়ে আমি ডিমের ফোমের সাথে শুকনো উপকরণগুলো অল্প অল্প করে দিব এবং ঘুরিয়ে ঘুরিয়ে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে মিশিয়ে নেব। কাজটা মোটেও তাড়াহুড়ো করা যাবে না, খুব আস্তে করতে হবে। আমার কাছে মনে হচ্ছিল যে ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে, তাই একটু লিকুইড দুধ অ্যাড করে দিচ্ছি। আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে টিফিন কারি নিচের বক্সটা নিয়েছি। ব্যাটারটা খুব উপর থেকে ঢালবো যেন ভিতরে বাতাস না ঢুকে। কয়েকবার ট্যাপ করে দেবো যেন ভিতরে কোনো বাবলস থাকলে সেটা কেকের সাথে মিশে যায়। আমি আগে থেকে চুলাটা প্রিহিট করে রেখেছিলাম। এখন গ্যাসটা একদম লো ফ্লেমে রেখে দিতে পারবো। এই তো আমার কেকটা রেডি। আলহামদুলিল্লাহ, দেখেই বোঝা যাচ্ছে কত সুন্দর এবং পারফেক্ট হয়েছে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।